হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি রিনা। দেখো আজকে কি রান্না করছি জানো তো? এটা কাবলি ছোলা। কাবলি ছোলা চিকেন দিয়ে রান্না করেছি। এটা খেতে একদম অসাধারণ। চিকেন দিয়ে রান্না করলে এটা ভাত, রুটি, পরাটা যার সাথে খাবে তার সাথেই খুব খুব সুন্দর লাগে খেতে। আর আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমি মূল রেসিপিতে চলে যাই। আমি কী করে রান্না করেছি ওটা তোমাদের সাথে দেখাই। দেখো আমি এই কাবলি ছোলাটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজিয়ে রেখে সকালবেলা ওটাকে আমি ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়েছি। প্রায় 7 থেকে 8টা সিটি দিয়েছি। সিটি দিয়ে ওটাকে ভালো করে সিদ্ধ করে রেখেছি। আর এর সাথে দেখো দেখো এর সাথে রসুনটা আর পেঁয়াজ কুচি আর মাংস এটা দিয়ে আমি রেখে দিয়েছি। সব কুচি করে মশলা করে নিয়েছি। আর জিরে জিরে কাঁচা লঙ্কা এটা আমি শিলপাটায় বেটে নেব। নিয়ে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেল দিয়ে এটা রান্না করতে হবে। আর তার সাথে টুকরো করে যে আলুগুলো রেখে দিয়েছিলাম, ওই টুকরো করা আলুগুলোরে ভালো করে লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও এর সাথে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে পেঁয়াজটা যখন ভাজা হবে তখন আমি টমেটোটা অ্যাড করব এর সাথে। তা একটু একটু বেশি করে লাল লাল করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে তারপরে আমি ওর সাথে আমি টমেটোটা অ্যাড করব। টমেটো অ্যাড করলে দেখা গেল টমেটোটা একটু ভাজি ভাজি করলে না এর সাথে মিশে যাবে, না হলে মিশবে না, আস্তে আস্তে থেকে যাবে। তাই এইবার আমি দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও একটু একটু করে নেড়ে নেড়ে আমি ওটাকে ভাজি ভাজি করব, যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। এই কাঁচা গন্ধটা না থাকে। ভাজি ভাজি হয়ে গেলে আর তার সাথে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ওটা একটু কষিয়ে নেব, যেহেতু পেঁয়াজটা তো আগে ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা অল্প একটুখানি পেঁয়াজও বেটে নিয়েছিলাম। আর বেশিরভাগটাই আমি ভাজি করে দিচ্ছি। ভাজি করে দিলে না গন্ধটা খুব সুন্দর ছাড়ে। এইবার আমি চিকেনটাকে দিয়েছি। চিকেনটাকে এর সাথে, আর চিকেনটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো করে নিয়েছি। যেহেতু কাবলি ছোলা ছোটো, তো এই কাবলি ছোলার সাথে একটু ছোটো ছোটো করে নিলে খেতেও ভালো লাগবে। আর সপ্তাহে এটা টেস্টি হবে। এই জন্য আমি ছোটো ছোটো করে টুকরো নিয়েছি। এর মধ্যে সব কিছু ঢুকবে আস্তে আস্তে। আর ভালো করে কষে একদম তেলটা ছেড়ে নিচ্ছি। ভালো করে না কষলে এটা খেতেও ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ বলবে। আর ভালো করে একে কষিয়ে তেল ছেড়ে তবেই আমি কাবলি ছোলাটা এর সাথে অ্যাড করবো। আর কাবলি ছোলা তো সিদ্ধ করে আমি রেখেই দিয়ে নিয়েছি আগের থেকে। আর এইগুলো সুন্দর করে দেখো কষা হয়ে গেছে প্রায়। কষতে কষতে একদম মানে এর থেকে তেল ছেড়ে দেবে। এরপরে আমি এর সাথে কাবলি ছোলাটা অ্যাড করে দেবো। কাবলি ছোলাটা অ্যাড করে দিলে ভালো লাগবে। আর তারপরে এর সাথে আমি যে আর একটু জিরে বাটা আর জায়ফল বাটা, এর সাথে একটু ধনে বাটা এইগুলো দিয়েছিলাম। এইগুলোরে ভালো করে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু ওইগুলো আগে কষা হয়ে গেছে টমেটো, এবার এই মশলাটা একটু না কষলে কাঁচা কাঁচা গন্ধ বলবে। এই জন্য আমি পরে এই মশলাটা দিয়েছি। এই মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখনই আমি কাবলি ছোলাটাকে অ্যাড করব। দেখো আমার কষা হয়ে গেছে। এইবার আমি কাবলি ছোলাটাকে অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিয়েই একে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। না নিলে তো ভালো লাগবে না। একদম এর সাথে মিশিয়ে নিতে হবে পুরোটা। এটা একটু তেল ছেড়ে দেবে, তখন এর সাথে আমি একটু জল অ্যাড করে দেবো। জলটা দিয়ে যেহেতু আরও একটু ফুটবে, আরও একটু গলবে। 90% গলে গেছে, আর 10% আছে। এই 10% আছে যখনই ঝোল দেবো, এই ঝোলের সাথে আর কাবলি ছোলা কখনও পুরো গলে যায় না ছোলার মতন। এগুলো আস্তে আস্তে থাকবে, অথচ সিদ্ধ হয়ে যাবে। এবার দেখো আমি ভালো করে কষে গা থেকে যখন তেল ছাড়বে তখনই আমাকে জল অ্যাড করে দেবে। দেখো তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল অ্যাড করে দিয়েছি। জলটাকে ভালো করে অ্যাড করে দিয়ে মিশিয়ে আমি একে ঢাকা দিয়ে রাখবো ভালো করে কাদা। আর এর সাথে একটুখানি মিষ্টি দেবে স্বাদ মতো। আর নুন মিষ্টি স্বাদ মতন তোমরা যে যেরকম ঝাল খাও, যে যেরকম নুন খাও সে সেভাবে দেবে, তার আন্দাজ মতো দেবে। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে এর থেকে ফোটা শুরু করবে। আর এই আস্তে আস্তে থাকবে। কাবলি ছোলাগুলো কিন্তু একদম পুরো ফেটে যাবে না, আস্তে আস্তে থাকবে। আর এ কখনোই ফেটে না, আস্তে আস্তেই থাকে। আর দেখো আস্তে আস্তে আমার এটাকে ঝোল কতটা দিয়েছি। আর দেখো ফোটা শুরু হয়ে গেছে, আর প্রায় হয়ে এসছে। চিকেনটা তো আমি 90% চিকেনটা আমি যখন ভেজেছি তখনই গলে গেছে। আর দেখো প্রায় হয়েও এসছে, দেখেছো একদম মাখা মাখা হবে। আর এই ভাত রুটির সাথে খেতে তো অসাধারণ লাগে, অসাধারণ লাগে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে
কেমন লাগে। দেখো আমার প্রায় হয়ে এসছে। আর এটায় নামিয়ে রেখে দিলেও শুকিয়ে পড়ে যেহেতু ওটাকে আলু দেওয়া আছে সবটার মধ্যে এগুলো টেনে নেয়। আর দেখো আমার প্রায় ফাইনালি হয়ে গেছে। আমি একটু গরম মশলা, জায়ফল, জয়িত্রী যে গুঁড়ো করা আমি করে রেখে যে বিরিয়ানির মশলার জন্য এটা আমি রেখে দিয়েছিলাম, তার মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু ছড়িয়ে না দিলে ভালো লাগবে না। আর ওই দেখো দিয়েছি এই গন্ধটা হেব্বি লাগবে গন্ধ। তোমরা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো বন্ধু, তখন আমাকে বলো যে তোমরা কোনো বিয়েবাড়িতে যে কাবলি ছোলাটা রান্না করে খাও তার থেকে আমরা যে রান্নাটা আমরা ঘর ব্যবহারে আমরা রান্না করে থাকি সেটা কেমন টেস্ট লাগে। খারাপ না, কিন্তু যে কোনো জিনিস আস্তে আস্তে রান্না করতে হবে, মন দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু তাড়াহুড়া করলে কোনো কিছু রান্নার স্বাদ হবে না, কিচ্ছু হবে না। আস্তে আস্তে রান্না করে খেয়ে দেখবা যে কেমন লাগে। তাদের থেকেও আমরা কোন অংশে কম না রান্নাতে। আমরা আস্তে আস্তে রান্না করে করব, দেখাবো। আর দেখো এভাবে, দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। আর এইভাবে একটু তোমরা খেয়ে দেখবে, এমনি তোমার খেতে ভালো লাগবে। আর ভাত, রুটি, পরোটার সাথে তো কোনো জবাব নেই। বাস রান্না করে যদি দেখো, আমার ছেলে তো খুবই ভালো খায়, আমিও খাই, আমার বাড়ির লোক মানে আমার বর, আমার সোনাও ভালো খায়। তো এই দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। আজকে আমি লুচি করব, লুচির সাথেও ভালো খাইছে। ছেলে বলছে লুচি করব, এবার লুচির সাথে ওটা খেয়ে নেব। কি দারুণ! এইভাবে তোমরা রান্না করে খেয়ে আমাকে একটু কমেন্টে বলো তো যে আমি কেমন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমরা একটু বলো কেমন। সবাই এইভাবে একটু রান্না করে বাড়ির লোকদের একটু রান্না করে খাইয়ে তাক করে দেবে। আমার ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।